নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। জল্পনা রীতি টানাপোড়েনের মাঝেই দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। দিল্লি থেকে এলো বড় বার্তা। জুন থেকে বন্ধ হচ্ছে ফ্রি রেশন পরিষেবা, কারা আর রেশন পাবেন না জেনে নিন। গরমে অ্যাসবেস্টাসের ঘরে 6 মাসের বাচ্চা থাকবে কি করে, ৬২,০০০ টাকার বিদ্যুৎ বিল নিয়ে হাইকোর্টে ঠাকুরমা। রাজনীতি ছেড়ে এবার পুকুরে ছিপ হাতে দিলীপ ঘোষ, রায়নায় অন্য মেজাজে বিজেপি নেতা। ভারত যাতে জল বন্ধ করতে না পারে সেই ব্যবস্থা করছি, দুই বন্ধু প্রেসিডেন্টকে পাশে নিয়ে দাবি পাক প্রধানমন্ত্রীর। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। জল্পনা রীতি টানাপোড়েনের মাঝেই দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। দিল্লি থেকে এলো বড় বার্তা। বিগত বেশ কিছু সময় ধরে সংবাদ শিরোনামে দিলীপ ঘোষ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষের দীঘা যাত্রার পর থেকেই রাজ্য বিজেপিতে আরো কোণঠাসা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিজেপিরই অনেকে আবার এও বলতে শুরু করেছিলেন ভোটের আগেই নাকি তৃণমূলেও যোগ দিতে পারেন দিলীপ। যদিও দিলীপ বাবু স্পষ্ট জানিয়েছেন কোনো পরিস্থিতিতেই তিনি বিজেপি ছাড়ছেন না। এরই মধ্যে এবার বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতাকে বড় নির্দেশ দিল শীর্ষ নেতৃত্ব। দিলীপকে নিয়ে বড় বার্তা দলের। সূত্রের খবর, পুরনো ফর্মেই পার্টির কাজ করে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে নির্দেশ দলের কেন্দ্রীয় নেতৃত্বের। আরএসএস এর তরফেও দিলীপকে বার্তা, দলের কাজ করে যান। তাই শীর্ষ স্তরের নেতাদের নির্দেশ মতো নিজের পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরেই পার্টির কাজে সক্রিয় দিলীপ বাবু। মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ। সেই পুরনো লোকসভা কেন্দ্রেই তিনি যাতে দলীয় কর্মসূচি চালিয়ে যান সেই বার্তা দিয়েছে দিল্লি। সূত্রের খবর, বঙ্গ বিজেপির এক সময়ের সফলতম এই রাজ্য সভাপতিকে বিজেপির রেগুলার কর্মসূচিতেও কাজে লাগানো হবে খুব শীঘ্রই। রাজ্য বিজেপিতে ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে দূরে সরিয়ে রাখলেও নিজেকে দলের কাজ থেকে কখনোই বিরত রাখেননি দিলীপ। গত রবিবার খড়গপুর, বেলদা ও দাঁতনে কর্মসূচি করেছেন প্রাক্তন সাংসদ। এরই মধ্যে এবার দিলীপকে নিয়ে স্পষ্ট বার্তা দিল্লির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বঙ্গ বিজেপির অন্যতম কাণ্ডারি সফল রাজ্য সভাপতিকে নিয়ে কোনো বিতর্ক চায় না কেন্দ্র। কারণ বিধানসভা নির্বাচনের আগে সংঘের পুরনো সদস্যকে নিয়ে কোনো পদক্ষেপ করলে তা বুমেরাং হতে পারে। বাংলার গেরুয়া শিবিরের জন্য বড়সড় ধাক্কা হতে পারে, কারণ পুরনো নেতাকর্মীদের বড় অংশই দিলীপ ঘনিষ্ঠ। জুন থেকে বন্ধ হচ্ছে ফ্রি রেশন পরিষেবা, কারা আর রেশন পাবেন না জেনে নিন। সাধারণ মানুষের সুবিধার্থে চালু হয় রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা, যার মাধ্যমে সমস্ত রেশন কার্ড গ্রাহকদের বিনামূল্যে বা ফ্রি রেশন সামগ্রী দেওয়া হয়। এতে প্রতি মাসে প্রচুর মানুষ উপকৃত হয়ে থাকেন। আর এরপর একাধিক রাজ্যে দুয়ারে রেশন পরিষেবা চালু হওয়ার পর প্রচুর মানুষ বাড়ি বসেই বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। কিন্তু রেশন সামগ্রীর অপ্রতুলতার কারণে দুয়ারে রেশন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল বিভিন্ন খাদ্য দপ্তর। কারার ফ্রি রেশন ও দুয়ারে রেশন পাবেন না জেনে নিন। দুয়ারে রেশন ও ফ্রি রেশন বন্ধের সিদ্ধান্ত। অন্ধ্রপ্রদেশে আগামী 1 জুন 2025 থেকে দুয়ারে রেশন ব্যবস্থা বন্ধ হতে চলেছে। 20 মে 2025-এ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুধুমাত্র শারীরিকভাবে অক্ষম এবং 65 বছরের ঊর্ধ্ব নাগরিকরা এই সুবিধা পাবেন। অন্য সকল গ্রাহকদের প্রাপ্য চাল, গম নিতে নির্দিষ্ট রেশন দোকানে যেতে হবে। এই সিদ্ধান্ত দিল্লির খাদ্য ও গণবন্টন মন্ত্রককেও জানানো হয়েছে। এর আগে দিল্লি সরকারও এই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ফ্রি রেশন গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ বাড়িতে রেশন পৌঁছানোর সুবিধা বন্ধ হলে অনেকের অসুবিধা হবে। বন্ধের কারণ বাড়তি খরচ ও হিসাবের সমস্যা। অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে দুয়ারে রেশন ব্যবস্থা চালাতে বছরে 1,801 কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে। এই খরচের মধ্যে খাদ্যশস্য লিকেজ হিসাবে গড়মিল, ফ্রি রেশন বিতরণের গাড়ি মাসের অর্ধেক সময় অব্যবহৃত থাকা এবং অতিরিক্ত সংরক্ষণ খরচ অন্তর্ভুক্ত। সরকারের 6 পাতার নির্দেশিকায় বলা হয়েছে
এই বাড়তি খরচ ও বিতরণে অদক্ষতার কারণে ব্যবস্থাটি বন্ধ করা হচ্ছে। এই সমস্যাগুলি দূর করতে রেশন দোকানের মাধ্যমে বিতরণ ব্যবস্থাকে আরও কঠোর ও স্বচ্ছ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে 2021 সাল থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়, যার লক্ষ্য ছিল সাধারণ মানুষের জন্য রেশন বিতরণকে আরও সুবিধাজনক করা। অন্ধ্রপ্রদেশেও এই ব্যবস্থা চালু ছিল, কিন্তু খরচ ও ব্যবস্থাপনার সমস্যার কারণে তা বন্ধ হচ্ছে। অন্ধ্রপ্রদেশের গ্রাহকদের এখন রেশন দোকানে যাওয়ার অতিরিক্ত ঝক্কি পোহাতে হবে, যা অনেকের জন্য অসুবিধার কারণ হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চলমান থাকায় রাজ্যের রেশন কার্ড গ্রাহকরা এখনো দোরগোড়ায় রেশন পাওয়ার সুবিধা ভোগ করবেন। সুতরাং পশ্চিমবঙ্গে প্রতি মাসে যেভাবে গ্রাহকেরা রেশন পেতেন তেমনই পাবেন, এবং এই খবর শুধুমাত্র দিল্লি ও অন্ধ্রপ্রদেশের গ্রাহকদের জন্য। গরমে অ্যাসবেস্টাসের ঘরে 6 মাসের বাচ্চা থাকবে কি করে? ৬২,০০০ টাকার বিদ্যুৎ বিল নিয়ে হাইকোর্টে ঠাকুরমা। মিটার ত্রুটিপূর্ণ, আগে সেই মর্মে নোটিশ পেয়ে গিয়েছিল বর্ধমানের আদক পরিবার। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও মিটার সারিয়ে দেননি কর্তৃপক্ষ। উল্টে আচমকা তাদের বাড়িতে যে বিদ্যুতের বিল এসেছে তা দেখে মাথায় হাত পড়েছে পরিবারের সকলের। 6 জুনের মধ্যে বিদ্যুতের বিল বাবদ ৬২,২৯১ টাকা দিতে বলা হয়েছে ওই পরিবারকে, যা দেওয়ার সামর্থ্য নেই তাদের। বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৫১ বছরের গৃহকর্ত্রী গীতা আদক। জানিয়েছেন তার বাড়িতে 6 মাসের শিশু রয়েছে। বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গেলে এই গরমে অ্যাসবেস্টাসের চালের ঘরে কিভাবে থাকবে এই শিশু? বাড়ির বাকিরাই বা কি করবেন? প্রশ্ন ঠাকুরমার। বর্ধমান শহরের পুরসভা এলাকার বাসিন্দা মামলাকারী প্রৌঢ়া। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার গ্রাহক তারা। আবেদনপত্রে জানিয়েছেন গত 12 বছর ধরে তারা অ্যাসবেস্টাসের চালের ঘরে থাকেন। মামলাকারের স্বামী পেশায় টোটো চালক। তাদের বাড়িতে 6 মাসের শিশু আছে। 2022 সালে প্রথমবার বিদ্যুৎ বন্টন সংস্থার প্রতিনিধি তাদের বাড়িতে মিটার পরিদর্শনে যান। সেই সময় তাদের জানানো হয়েছিল মিটারটি অনেক পুরনো এবং ত্রুটিপূর্ণ। সংস্থার প্রতিনিধি মিটার বদলে দেওয়ার আশ্বাস দিয়ে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ তারপর আর কেউ আসেননি। পরিবারের তরফে বারবার অনুরোধ সত্ত্বেও মিটার পাল্টে দেওয়া হয়নি। মামলাকারী আরও জানিয়েছেন গত 10ই মে তাদের বাড়িতে আবার বিদ্যুৎ বন্টন সংস্থার কর্তৃপক্ষ মিটার পরিদর্শনে আসেন। মিটার স্থান পরিবর্তনের নোটিশ ধরানো হয় ওই পরিবারকে। এরপর বাড়িতে আসে বিদ্যুতের বিল। 3 মাসের বিদ্যুৎ খরচ বাবদ তাদের কাছে চাওয়া হয় ৬৩,৫১২ টাকা, যার প্রথম কিস্তিতে 6 জুনের মধ্যে দিতে হবে ৬২,২৯১ টাকা। দাবি, এই বিল সম্পূর্ণ কাল্পনিক। ত্রুটিপূর্ণ মিটারের কারণে এমন বিল ধরানো হয়েছে তাদের। পরিবারের তরফে মিটার যাচাই করে সঠিক বিলের জন্য লিখিত আবেদন জানানো হয় WBSEDCL এ। কিন্তু অভিযোগ, সাহায্যের পরিবর্তে তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়। নিরুপায় প্রৌঢ়া এরপর আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। প্রৌঢ়া জানিয়েছেন তার স্বামীর টোটো পারিবারিক রোজগারের একমাত্র অবলম্বন। সেই টোটোয় চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ প্রয়োজন হয়। তিনি নিজেও শারীরিক অসুস্থতায় ভুগছেন। 6 মাসের শিশুকে নিয়ে অ্যাসবেস্টাসের ঘরে বিদ্যুৎ ছাড়া থাকা সম্ভব নয়। অবিলম্বে এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে আগামী 12ই জুন এই মামলার শুনানি হবে। রাজনীতি ছেড়ে এবার পুকুরে ছিপ হাতে দিলীপ ঘোষ। রায়নায় অন্য মেজাজে বিজেপি নেতা। রাজ্য রাজনীতির লাইমলাইটে বরাবরই থাকেন তিনি। বিস্ফোরক মন্তব্য থেকে শুরু করে আচমকা বিয়ে অথবা ঘোর বিরোধী দল হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর পাশে বসে আলোচনা। বারবার চমক দিয়ে থাকেন দিলীপ ঘোষ। মঙ্গলবার ফের এক ভিন্ন মেজাজে ধরা দিলেন বঙ্গ বিজেপির। রায়নায় এক টলিউড অভিনেতার বাড়িতে গিয়ে রীতিমতো পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে দেখা গেল তাকে। অভিনেতার বাড়ির পুজোয় দিলীপ। ফকিরপুরে টলিউড অভিনেতা তন্ময়দের বাড়ির কালী পুজোয় যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, বিজেপি পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সহ রায়না এবং খণ্ড ঘোষের বেশ কয়েকজন দলীয় নেতা নেত্রী। জানা যাচ্ছে অভিনেতা তন্ময় দে বিশন নারায়ণপুর, অন্য রূপকথার মতো ছবিতে শ্রীময়ী পূজারানী ঘোষের মতো অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন। পুকুরে মাছ ধরলেন বিজেপি নেতা। এদিন পুজোয় যোগদান করতে গিয়ে ছিপ হাতে দিব্যি পুকুরে মাছ ধরতে দেখা যায়
দিলীপ ঘোষকে। মাছ ধরতে যে তিনি বেশ ভালোবাসেন তা আগেও বোঝা গিয়েছিল। কিছুদিন আগেই পান্ডুয়ায় হুগলি জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ। সেখানেও মাছ ধরতে দেখা গিয়েছিল তাকে। আগেও দেখা গেছে মাছ ধরতে পান্ডুয়ায় দলীয় সদস্যের বাড়িতে গিয়ে ছিপ টোপ নিয়ে মাছ ধরতে সোজা বালিখালে চলে যান দিলীপ ঘোষ। খুব বড় মাছ হাতে না পেলেও তেমন মুখ ভার করেননি তিনি। ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন, উঁটি থেকে রূপচাঁদা দিয়ে শুরু করলাম আমরা, 26-এর আগে বড় মাছ ধরবো। যদিও মঙ্গলবার বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাকে। সবসময় রাজনীতি নয়, এমনটাই মন্তব্য করেন দিলীপ। তবে রায়নায় বিজেপি কর্মীরা বলেন, দিলীপ ঘোষ ওখানে গিয়ে পুজো দিয়েছেন, মাছও ধরেছেন, এটাই তাদের কাছে বড় প্রাপ্তি। ভারত যাতে জল বন্ধ করতে না পারে সেই ব্যবস্থা করছে। দুই বন্ধু প্রেসিডেন্টকে পাশে নিয়ে দাবি পাক প্রধানমন্ত্রীর। ভারত যাতে পাকিস্তানমুখী নদীর জলপ্রবাহ বন্ধ করতে না পারে তা নিশ্চিত করছে ইসলামাবাদ। এমনটাই দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার আজারবাইজানের লাচিন শহরে একটি ত্রিদেশীয় সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং পাকিস্তানের আর এক বন্ধু দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরদোয়ান। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে যে সমস্ত পদক্ষেপ করেছে ভারত, তার মধ্যে অন্যতম সিন্ধু চুক্তি স্থগিত করা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন, জল এবং রক্ত পাশাপাশি বইতে পারে না। পাকিস্তান সন্ত্রাসবাদকে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারত। পাক প্রধানমন্ত্রী বলেন, সিন্ধু জলবন্টন চুক্তিকে অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে ভারত। তা 24 কোটি পাকিস্তানির লাইফলাইন। পাকিস্তানের দিকে বয়ে আসা জল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ভারত। এটা দুর্ভাগ্যজনক। এটা কখনো সম্ভব ছিল না, সম্ভব নয় এবং সম্ভব হবেও না। ভারত যাতে এটা করতে না পারে আমরা তা নিশ্চিত করতে উপযুক্ত বন্দোবস্ত করছি। সন্ত্রাসবাদের বিরোধিতা নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি পাকিস্তান, দাবি শাহবাজের। তার কথায়, ভারত যদি সন্ত্রাসবাদের বিরোধিতা প্রসঙ্গে কথা বলতে চায় আমরা রাজি, কিন্তু সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী পাকিস্তান। 90,000 পাকিস্তানের প্রাণ গিয়েছে এতে। ভারত যদি এটা ধ্বংস করতে চায়, আমাদের সহযোগিতা চায়, আমরা রাজি আছি। ভারতের সঙ্গে বাণিজ্যের প্রসার নিয়েও আলোচনা করা যায়। এই বিষয়গুলিতে বন্ধু তুরস্ক এবং আজারবাইজানকে পাশে চান, জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। চতুর্দেশীয় সফরের শেষ দেশ হিসাবে তাজিকিস্তানে যাওয়ার কথা তার।